প্রবলেমটি করলে আচ্ছা অনেক সাহায্য আরো করছে। আমাদের সাথে যেমন হচ্ছে ধরেন আমাকে আগে থেকে এটা করে দেওয়া যায় ঠিক আছে। হ্যাঁ, যে তারপরে কোথাও ইয়া হইলে তো আমার যখন থেকে চিকিৎসা আমার নিজে থেকে চিকিৎসার জন্য অনেক বেড়ে পড়ছে তখন একটু সুস্থ হতে হলে চিকিৎসার কথা বলতো তো আমার ইয়ে ছিল যে যদি চিকিৎসা করো কখনো তো রিকোয়েস্ট একটাই পরের যাতে কিছু না করা হয় মানে ভালো হলো। হ্যাঁ ভালো যেটা আমার সুজনটা ভালো। না অনেক ভালো, ছোটবেলা থেকে ওর অনেক ভালোবাসে ওরে। আচ্ছা আচ্ছা, সুজনের কথা আমরা পরে শুনবো। তোমরা কেন আসো না সাথে? আমাদের ভালো লাগছে, নিজেরা কেউ আসছে, অনেক জায়গায় চালান দিছে। আবার ওর মনে অনেক কষ্ট, অনেক দুঃখ ছোটবেলা থেকে। তাই নাকি? তোমরা কতজন? লক্ষ 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 লক্ষ। ওরে বাবা, এখানে আসো, এখানে আসো। কেন তো আপনি এত সব জবাই করে দেন? এখানে আসো, এখানে আসো, উফ, এখানে আসো। উনি কি তোমাদের সাথে কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে? হ্যাঁ, আমাদের উস্তাদ পাঠিয়েছেন তো এই রোগীরে, বুঝছো? আজকে কঠিন শাস্তি হবে তোমাদের। বসো বসো বসো। তোমরা কি আজহারি হুজুরকে চিনো? এই, তোমরা কি আজহারি হুজুরকে চিনো? হ্যাঁ, এই হুজুর পাঠিয়েছেন রোগীরে, জানো না সেটা? জানো? হ্যাঁ হ্যাঁ। আজহারি হুজুরে কি হয় রোগী? তোমার পরিচিত? তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই, তোমরা হিন্দু না মুসলিম? নিজে নিজে লাগছে না কেউ লাগাইছে? কেউ মেজা নিচে আসছে, কেউ আবার লাগাই দিচ্ছে, চালান দিচ্ছে, দলে দলে পাঠায় চালান দিয়ে। ওদের ক্ষতি ভালো মতো করতে পারে না, আর পাওয়ার দিয়ে করে। আচ্ছা আচ্ছা, তাই? কি কি ক্ষতি করছো এই রোগীর? ও তো সবই শেষ করে দিতেছি। সবই শেষ করে দিতেছো? ওরা সংসারে বরবাদ করে দিতেছি। যেমন যেমন প্রথম সে ওদের টিন সেট বাসা আর নিজের বাড়িতে উঠেছে 12 সালে, তখন থেকে ওর পিছনে একজন পর একজন লাগতেছে। তারপর 15 সাল থেকে একটা বিল্ডিং বাসা উঠছে, ফ্ল্যাট বাসা, তখন থেকে আরেকটু বাড়ছে। কিন্তু ওর হাজবেন্ড একটু গুরুত্ব দেয় না, একটু বিশ্বাস করে না। বলে কি, তুমি নাটক করো, পাগলামি করো, মেয়েরে বিয়ে দিলে মানুষ হারবে, গুরুত্বই দেয়। তাই? জি, ওর কপালে নসিব খারাপ। ওর মা মারা গেছে ক্লাস 2-তে থাকতে। ও তো দেখার মতো কেউই নেই, বাবার থেকেও বাবা নেই, শুধু ওর পাশে একটা ছেলে মেয়ে আছে। হ্যাঁ, ছেলে মেয়ে শুধু, অনেক পরিশ্রম করে। আচ্ছা আচ্ছা, তাইলে তোমরা কি কি করছো ক্ষতি রোগী? একটা একটা করে বলো তো, মোটা দাগে সমস্যাগুলো। ওর মাথা ব্রেন নষ্ট করে দিই। আচ্ছা। ওরে মেজাজ আমার অনেক হাই করে দিই। ওরে স্বর্ণ অলংকার সব বেঁচে ফেলছি। ওর টাকা পয়সা যা ছিল সব শেষ করে দিই। ওরে না খাওয়া মাসের পর মাস রাখি। ওর মাথা তো সমস্যা হচ্ছে, চোখের জ্যোতি নষ্ট করছি, হাত পা সব একদম ভেঙে ছুড়ে দিই, শীত ঢুকাই দিই পার মধ্যে, আর তখন মাতিন চলতে বিছনা চিত্তে তাদের। হ্যাঁ, আর কি করেছো? ছেলেমেয়েরা নষ্ট করে দিতেছি, পড়ালেখা যেন না করতে পারে। বিদেশ যেতে চাইছো, ও সব কিছুতে ভালো ভালো রেজাল্ট করে দুজনে, পরে ওদের পড়ালেখা অফ করে দিছি। আর এটা আমাদের দোষ না তো, আমাদের বলে দিছে। তোমাদের বলে দিছে? এগুলা কি মানুষ জাতি বলে দিচ্ছে না জিন জাতি? মানুষ আমাদের আত্মীয় স্বজন। আমাদের আত্মীয় স্বজন বলতে ওনার অসৎ মা, অসৎ মা আছে, ওর দাদার বাড়ির ফুফাতো বোনেরা আছে, ওর ফ্যামিলিরা আছে। মানে এক দল থেকে করে না, ভিন্ন ভিন্ন দল? জি, একই জায়গা থেকে করা হচ্ছে না? ভিন্ন ভিন্ন জায়গায় এক একজন এক জায়গাতে করে। এই জন্য তো এটা এত দ্রুত একদম সারখার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাই? হ্যাঁ, এটা আপনার ভিডিও দেখে আপনাকে অনেক পছন্দ করছে, আপনার মানুষে অনেক ভিডিও দেখে না, কবিরাজ হুজুরদের, ওই দেখে বলতে পারে যে কে ভালো কে মন্দ, কে ভণ্ড, সব বলতে পারে। তারপর আপনার ভিডিও দেখেই সাথে সাথে ওকে বলছে যে হুজুরের কাছে নিয়ে যাও, এই হুজুরের কাছে নিয়ে যাও, সুস্থ হয়ে একটু বলে। আমরা তো আজকে এটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতে চাইছিলাম আজকে। কি করতে চাইছিলাম? গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা পড়তে চাইছিলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করছো? আমি তো আত্মহত্যা করে দাও। হ্যাঁ, আত্মহত্যা করার চেষ্টা করে দাও। কি কি? আত্মহত্যা করে গায়ে ঢালা দিতে চাইতাম, ওর ভেতরে এই যে ঢুকাইতাম, কারণ ও তো শান্তিতে নাই।
কেন? ওর মাই ছিল ওর জীবনের সবচেয়ে বড়, ওর ফ্যামিলিটা একটা সুন্দর গোলাপের মতো ছিল। তারপর মা মারা যাওয়ার পরে ও একটা পাহাড়ের মতো ধাক্কা খাওয়া যেরকম ওর লাইফটা সেরকম হয়ে গেছে। হাজব্যান্ড এতদিন বুঝে নাই, হাজব্যান্ড এখন রাগ করবে এবং ওরা দেখা তাই নাকি? হ্যাঁ, এখন ইদানিং একটু একটু বিশ্বাস হয়েছে, ভালোবাসা এখন একটু গুরুত্ব দেয়, আগে বিশ্বাস করতো না। তাই? হুম। আর তোমাদের কথাবার্তা মানুষ বিশ্বাস করবে কেন? তোমরা তো চিটা। না আমরা তো সেটা না, আমাদের তো বাধ্য করে যে কবিরাজের কাছে যাও, আমাদের আটকা রাখে না, হ্যাঁ। তো আমাদের তো আবার পাঠা দেয় চালান আরে দিয়ে। বাবা, তোমরা তোমাদেরকে বাধ্য করলে তোমরা করবা কি? এটা আমাদের কোনো তো কথা। ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলিকে মায়েরা করবো না। তোমরা এই বিনা পয়সায় কান্না কাটো কেন? হ্যাঁ, তোমরা যে জাহান্নামের আসামি হচ্ছ, এটা কি টের পাচ্ছ? দুনিয়াতে তো শাস্তি আছে, আখেরাতে তো তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। মানুষের জীবন তছনছ করে দিচ্ছ, তোমরা পরিবার তছনছ করে দিচ্ছ, এটা কি ঠিক করতেছ? আব্দুল্লাহ নামে কয়েকদিনের কথা বলছে আমার সাথে। জি জি। আব্দুল্লাহ নাম আছে। আব্দুল্লাহ কেনা সামনে আসেন তো, আব্দুল্লাহ ভাই সামনে আসেন। হ্যাঁ, কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কে? আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা, কি সমস্যা? আমার কোনো সমস্যা না, আমাকে আটকা রাখছে জোর করছে, মেয়েটার জন্য অনেক মায়া হয়। আমি ওর হাজব্যান্ডের সাথে কথা বলছি, ওর হাজব্যান্ডকে বলছি নিয়ে যাও। তাই? এসে বলো, আচ্ছা আচ্ছা, কে কে কারা কে আছে? আমাদের এক কবিরাজ হুজুরে বন্ধু বন্ধু কবিরাজ রাখে আছে। মুসলমান মানে কলঙ্ক এগুলো ব্যবসা দিছে। মুসলমান নি নাউজুবিল্লাহ। হ্যাঁ, আহা, অনেক জায়গা দেখলাম। আমার ছোট বোনের শাশুড়িও তো হ্যাঁ, অনেক জায়গায় এমন আমরা পেয়েছি, আপনার মসজিদের ইমাম খালুদুল করতেছে পাঁচ কবর দিয়ে, বুঝছেন? ভালো। স্বামী স্ত্রীর সংখ্যা নষ্ট করে দিচ্ছে। আমরা পেয়েছি, কয়েকদিন আগে এখান থেকে ধরা হয়েছে, বুঝছেন? ওরা তাবিজের ব্যবসা করে, এই যে সুলেমানি আংটি মাংটি অনেক কিছু আছে না, অপসর, এগুলা এগুলা বই বই দেখে দেখে ওরা তাবিজ দেয়, কিন্তু ওই বইয়ের মধ্যেই শিরকি এই কথা বলা আছে, যেগুলো তাবিজের কোনো সংজ্ঞার মধ্যে, ডেফিনেশনের মধ্যে কোনোভাবেই পড়ে না। তাবিজের নামে তামিমা, যেমন আল্লাহ তামিমা তাফাকাত আশরাক, যে তামিমা জোগায় সে শিরিক করলো। তো ওই যে তাবিজের নাম দিয়ে তামিমা গুলাই মানুষকে ব্যবহার করাচ্ছে, ঠিক আছে? ওগুলা তো আর সূক্ষ্মভাবে তারা ওগুলা নিয়ে গবেষণা করে না, কোনটা তাবিজ আর কোনটা তামিমা, যেটা বইয়ের মধ্যে সামনে পায় সেটাই ধরে। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। কালকে দেখলাম একজনের এই একটা ছবি দিয়েছে, এই যে মেসের কাঠি আছে না, মেসের কাঠির মধ্যে সুতা দিয়ে গিট দিয়ে দিয়ে এরকম একটা মালা বানাইছে, বুঝছেন? মালা বানিয়ে একটা ডুবিয়ে দিয়েছে পড়তে, যে ওইটা পয়লা ঘুমাইতে হবে এরকম। নাউজুবিল্লাহ, ওইটা আগাগোড়া পুরাটাই হচ্ছে কুফরি চিকিৎসা, বুঝতে পারছেন? কিন্তু বললাম যে ওটা কি কোনো হিন্দু ঠাকুর বা এরকম না, হুজুর, এটা একজন হুজুর দিয়েছে মসজিদের এখানে, বুঝতে পারছেন? এটা কঠিন আমার। যাক, তোমাদেরকে মুসলমানই পাঠাই নাকি? মুসলমান আছে, তো ওর বোনের শাশুড়ি একটা খারাপ, ওর বোনের উপকার করে দেখা মানে ওর বোনেরও সংসার করতে দেয় না শান্তিতে। যখন দেখছে ওর বোনেরও ওর হেল্প করে, সাহায্য করে, তখন থেকে ওর বোনের ওর পিছে লেগে গেছে। আচ্ছা, আমার কথা শোনো রে আব্দুল্লাহ, যারাই আছো, তোমাদের ওগুলা এই আমরা ভালো মন্দ এগুলো আলাদা করতে পারবো না আজকে, ঠিক আছে? যারাই আসো আমরা সবাইকে জবাই দিয়ে দিব। কেন জবাই দেবো শোনো, তোমরা যদি জীবিত থাকো তাহলে আবার তোমাদেরকে বাধ্য করে পাঠাবে। যেমন তোমরা রোগীর সাথে থাকতে চাও না, কিন্তু বাধ্য করে তাকায়, তাই তো? এটাই তো কথা, কথার উত্তর দিচ্ছ না। হ্যাঁ, এখন তোমরা যদি তোমাদেরকে আমি মুক্ত করি, ওদের কাছে এমন শক্তি আছে আবারও তোমাদেরকে চালান করে আবারও পাঠাবে রোগীর শরীরে। তখন তোমরা মানে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও রোগীর শরীরে আয়সা আবারও গুনায় যুক্ত হবা, জড়িত হবো। সেজন্য আমরা যদি তোমাদেরকে মেরে ফেলি, এখানে তোমাদের হায়াত শেষ হয়ে যায়, তাহলে তো আর তোমরা গুনাহের সুযোগ পাচ্ছ না, তাই না? তওবা করে মারা গেলে হয়তো আল্লাহ চাইলে তোমরা আখিরাতে শান্তি আল্লাহ তো মানুষকে সুযোগ দেয় ক্ষমা চায় বাবা করার, আপনারা কেন সুযোগ দেন না, কেমন মেরে ফেলেন? আল্লাহ মানুষকে শাস্তি শোনো, দেন আরেকজন। আল্লাহ মানুষকে সুযোগ দেয়, গুনাহে থাকা অবস্থায় কিন্তু সুযোগ হবে না, গুনাহ থেকে বের হতে হবে। আর তোমাদের যে সিস্টেমটা, এটা তো তোমরা বের হওয়ার সুযোগ নাই, বুঝতে পারো না? যেভাবে আগে পাঠাবে তোমাদেরকে, এখন আমি ছাইরা দিই, তো ওভাবে আরেকবার পাঠাবে, আবার পাঠাবে, তো ওনারা আবার বারবার নিয়ে আসবে কেন?
আমার কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছি, আমার জন্য মেরে ফেলবে না। ওর বোনের শাশুড়িটা আবার যাবে, ওর স্বপ্ন তো আবার যাবে, অন্য পাঠাবে। শোনো বাবা, আবার গেলেও সেটা আবারের বিষয়টা আমরা আবার তখন দেখবো। তবে তোমাদেরকে তো আর পাঠাতে পারবো না, তোমাদের তো আর চিন্তার কারণ নেই, কারণ তোমরা বাকি জীবন তার গুণা করতে হবে, তাই না? আর তোমরা জীবিত থাকলে তো তোমাদের দিয়ে আবার কুফরি করাবে। কথাটা কি বোঝা গেল? বলছি কিন্তু এটা তো ঠিক না হুজুর, আমরা তো অন্যায় করি নাই, বলতে চাই না, আমাদের তো জোর করে, এটা তো আমাদের শাস্তি না, তাহলে কার শাস্তি? ওই হুজুরদের শাস্তি। আরে বাবা, ওদেরকে তো আল্লাহ শাস্তি দিবে, বুঝতে পারছো? অপরাধ স্থলে তোমাদেরকে আমরা পেয়েছি, তাই না? জি। হ্যাঁ হ্যাঁ, আর তোমরা তো অনেক সময় মানুষের কথা মিথ্যাও বলো, যে পাঠায় না তার কথা বলে ফেলো, টানের রাস্তায় তোমরা বাপে দেখে ফেলো মানুষকে আরো বিভ্রান্ত করার জন্য, তাই তো? নিজে বাঁচাচ্ছে। হ্যাঁ, নিজের বাঁচার জন্য তোমরা অনেক সময় ভুল ইন্ডিকেট করো। তো সেজন্য যেহেতু তোমাদেরকে আমরা পেয়েছি, এটা নির্ভুল, হ্যাঁ, জায়গা মতো পেয়েছি। আর যেগুলোর কথা বলতেছো সেটা আল্লাহ ভালো জানে, হ্যাঁ, সেগুলোর বিচার ওরা কইরা থাকলে আল্লাহ ওদের বিচার করবে, টাইট কইরা বিচার করবে আল্লাহ। আর তোমাদের শাস্তিটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, আর বাকিটুকু আল্লাহ বলছে, তাই না? আমার কথার সাথে কি একমত? মানতে কষ্ট হচ্ছে গো। মানতে তো কষ্ট হবে আমাদের গো। জন্য আমারও তো খারাপ লাগে, আমি তো বললাম যে হুজুর তোমার ওয়াইফ ভালো, তোমার ওয়াইফের চিকিৎসা করো, আমার বললাম ওর সাথে, কিন্তু আমার তো বউ বাচ্চা আছে। তোমার বউ বাচ্চা আছে? আরে, তাইলে তোমার বউ বাচ্চা কোথায়? আমার বউ বাচ্চা দোকান আছে, বলছে মেরে ফেলবে কাজ না করলে। কোথায় আছে? কোথায় আছে তোমার বউ বাচ্চা? কি আটক আছে না মুক্ত অবস্থায় আছে? ওদের আস্তানে, ওদের কাছেই রাখছে। ওদের কাছে? তো তোমার বউ বাচ্চারা একটু ছুটে গেছে তোমার কাছে, দেখবা, আনবো, নিয়ে আসেন। নিয়ে আসবো। আমার বউ বাচ্চার সব মেরে ফেলো। এ আল্লাহ সাহায্য করুন, এই আব্দুল্লাহ বউ বাচ্চাকে তার সামনে নিয়ে আসুন। হ্যাঁ, এখানে নাটক করে দিলাম। তোমার বউ বাচ্চার মোট কয়জন আসছে দেখো? আমার বাচ্চা পাঁচজন। 5 জনই আসছে। হ্যাঁ, আর আমার ওয়াইফ ওয়াইফ কয়টা? একজন, আমার wife। মাত্র 1 জন। আমি ভালো, অনেক ভালো নামাজ পড়ি, দোয়া করি। কি করো? আমি নামাজ দোয়া করি। নামাজ পড়ো। আর কান্না করে লাভ নেই রে ভাই, সত্য কথা বলবো। বলো, এখন তোমাদেরকে মারলে তো আমাদের অনেক দর্শক আছে, খেতে যায় যে হুজুর সবাই মেরে দিচ্ছে। হ্যাঁ, আপনার এটা নিয়ে অনেক কমপ্লেন করে অনেকে। অনেকে কমপ্লেন করে, এটা তোমরা জানো কেমনে? দেখে ওই দেখে না, আমরা তো দেখি, আমরা তো সারাক্ষণই ওদের ঘরে আসতাম, আমরা দেখি। তারপর ওর ঘরে যে বাসা থাকে ও বাসা তো একদম বাজে অবস্থা, খারাপ খারাপ জিনিস থাকে। তাই? তারপর যে এই মেয়েরা লাইফ নষ্ট করে দিতেছে, বিয়ে দিতে দেয় না, তারপর ওর পড়ালেখা করতে দেয় না, বাবা গুরুত্ব দেয় না। বাবারে আগে বাবারে একটু বুঝাও। সবই বুঝাবো, মেয়েরে কি কোনো যাতনা করা হয়েছে কিনা? মেয়েরা নষ্ট করতেছে, ওরে তো বিছনা ফালা রেখে ওর সাথে মেলামেশা করে, নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। খারাপ করা। আবার ওর সাথে পড়ি আছে, ওরেও তো পড়ালেখা করতে দেয় না, এর সাথে ওরে কয়টা আছে? ডিস্টার্ব করে। এর সাথে কয়টা আছে? অনেকগুলা, ওর সাথে যতগুলো আছে খারাপ বেশিরভাগই, ও মানে যেগুলো একদম বেশি খারাপ, ওর সাথেও মানে খারাপ কাজ করে, সেগুলো ওরে টার্গেট করে, মানে পুরো ঘর ধ্বংস করে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই ছেলেরাও রাতে ঘুমাতে দেয় না, ওদের ঘুমাতে দেয় না, এত ঘুমাইতেই পারে না। আর হাজরাতে সব দেখে ফেলে, কে ঘরে আসে কে যায়, ওর বিড়াল, ওর পছন্দের জিনিস বিড়াল। আচ্ছা শোনো, এখন তোমরা যারা ভালো যারা আসো একটু এক সাইডে থাকো, আর মন্দ যারা আসো তাদেরকে আমরা আগে জবাই দিয়ে দিই, হ্যাঁ? কথাটা বোঝা গেছে? পরে তোমাদের সাথে কথা বলে বাকি কাজ করবো আমরা। আগে মন্দ যারা আছে ওদের সবাইকে আমরা খারাপ গুলোকে জবাই দিয়ে দিচ্ছি, মানে তাকে 1 সেকেন্ডের জন্য যারা কষ্ট দিয়েছে এই রোগীরে, তার মেয়েকে, ছেলেকে, এই হাজবেন্ডকে বা পুরো পরিবারকে যারা কিঞ্চিত পরিমাণ কষ্ট দিয়েছে সবাই আমরা আগে এক দফায় জবাই দিচ্ছি, ঠিক আছে? তোমরা ভালো যারা আসো অটোমেটিক একটা সাইডে থাকো।
এই ভালো যারা আছেন আল্লাহ বিকুম উঠেন কুম্ভি ইজনিল্লাহ উঠেন উঠেন এদিকে না হ্যাঁ ভালো যারা আছো তোমরা কথা বলো হ্যাঁ ওরা খারাপ সবগুলা কি তোমরা গেছে না বাকি আছে দুজন আছে এইটা কত আছে জবাই গেছে হ্যাঁ সবগুলা হয়েছে হ্যাঁ সবগুলারে আল্লাহ কোরআন দিয়ে ওদেরকে পুরাইয়া একদম সাই করে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন দেখো সবগুলোর গায়ে কি আগুন ধরছে কিনা জি কম না বেশি দাও দাও করে জ্বলতেছে আচ্ছা ঠিক আছে এখন তোমাদের ব্যাপারে কি করবো বলো আমাদের সুযোগ দেন তোমাদেরকে সুযোগ দিয়ে দেখবে বাবা আবার পাঠাবে তোমাদেরকে তো আমরা সুযোগ দিতে চাই কিন্তু তো আবার পাঠাবে এটা সমাধান করো তোমরা নিজেরাই করো আমরা ক্ষতি করবো না উপকারই করবো আরে বাবা আবার তো পাঠাবে তোমাদের পাঠালেও আমরা এসে উপকার করবো আমাদের সামনে না। আমরা ভালোটা দেখাবো না না আমরা উপকার করবো তোমরা একসাথে পরিবারকে সাথে পাবে তাই না মানে শরীরে বড় দিয়ে বিষয়টা পা মেয়ে তো অনেক উপকার করি আমরা মেয়ে তো একদম অসহায় কি করবো সব থেকেও নাই আল্লাহ সব কিছু করবে। না 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 ওইটা কি করবো বলে ওগুলোকে কি করবো বলে না ওগুলি তো ও ভালো করার কাজ তো দায়িত্ব করে দেয় আল্লাহ না এইটাই তো কথা তোমাদেরকে তো কেউ এই জিম্মাদারি দেয় নাই ভালো মতো দায়িত্ব আল্লাহ আল্লাহ তার হুজুর তোমাকে তো দিছিল হ্যাঁ। দায়িত্বটা স্ত্রী হিসেবে তুমি তো দায়িত্বটা পালন করবো না সে- তুমি তো সন্তানেরও সেটা আমি আমার তো দায়িত্ব আমি- পালন করবে। সেটা উনি ওনার জবাব দেবো তোমাদেরকে তোমাদের কাছে তো জবাব দিতে উনি বাধ্য না তোমাদের কাছে জবাব দিতে কেন তুমি তো সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছ আল্লাহর কাছে কি জবাব দিবা সেটা আল্লাহর কাছে আল্লাহর কাছে আমার কাজ করবে আমাদের না আজকে জবাই করে শেষ করে দিবা কিন্তু আমাদের ভালো কাজের জন্য ঠান্ডা আল্লাহর কাছে তো অবশ্যই ভালো কাজ করার বোধাই জায়গা আছে এই জায়গা না তোমরা মানুষের ভালো কাজ করতে পারো তোমরা কাজ করো তোমরা কি ইচ্ছা এই যাবে তোমরা এই ফিলিস্তিন যাও না ওই যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করো এটা তো করবা না ইরানে যাও হ্যাঁ ও লাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো তাই সেটা তো করবা না যারা নামাজ পড়ে না মসজিদে না করে নিয়ে মসজিদ ঢুকাও নিয়ে হ্যাঁ এগুলো এটা করো তো নামাজই তো মিডিয়া ছিল হুজুর তোমার মানে ইজ্জত নষ্ট করতে চাইতাছে না হুজুর শুধু নামাজ পড়লে জান্নাতে যায় না ঠিক আছে এটা অনেক দায়িত্ব থাকে কি কি দায়িত্ব পালন করো এত টাকা পয়সা তাও তো স্ত্রীর হক পালন করো না সন্তানের দায়িত্ব পালন করো না তোমার স্ত্রী কেন আত্মহত্যা করতে যায় কেন জিন জাতিকে খুঁজে বেড়াইছিল ভুলে গেছো হ্যাঁ কেমন স্বামী হুজুর আমাদের আচ্ছা। মনে শাস্তি দেন সমস্যা না ঠিক আছে ব্যবস্থা করে কিন্তু উনি কি করবে কোথায় যাবে আচ্ছা শোনো এই এখন তো ওনার সত্যি ওনার সম্পর্কে তোমাদের কাছ থেকে আমরা কিন্তু কোনো কিছু জানতে চাচ্ছি না তোমরা আর গায়ে কইরা জগা বাদাইতেছো কেন শোনো এখন হচ্ছে তোমাদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি কারণ তোমরা জীবিত থাকলে আবার ফাঁসিতে আসবে আবার কথা বলবো কথা বলেন হ্যাঁ। হুজুর সুজনকে কিছু করেন না তুমি কথা বলবে। মনে সালো আমার কথাই বলতেছো তুমি চুপ থাকো আচ্ছা বলো বলো ওটা বাদ সুজনটা ওটা কোনো চাল নাম থেকে আসলে আজ পর্যন্ত এই মেয়েটা কাজ ওই করে না সুজনের পরে বিয়ে করছে হ্যাঁ সুজনের সেই পরে ছোটবেলায় যেমন কাজ করে না আজ পর্যন্ত কাজটা শুধু করো কবে বিয়ে করার কি আছে তোমার আপনার বিয়ের আগে বিয়ে করছে সে কেন সে বিয়ে করবে? না 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 তাইলে শোনো সে কিন্তু শুধু ভালো লাগছে ভালোর বাসায় যায় ভালোবাসা যা আছে কিন্তু সে না, না, কেন বলতে পারবো না। হ্যাঁ, মামুর কাছে কাজ করে না তোমরা যায় না কাজ করে যাইছি না। বুঝো এই তোমরা যায় না যাইছি তোমরা যায় না যাইছি বুঝো রে হ্যাঁ কিসের ভালোবাসা হ্যাঁ উনি হচ্ছে তোমাদের জন্য পরনারী কথা আমার জন্য কোন নারী সুগুণের জন্য বলছি হুজুর সুজনের জন্য কি সুগুণ অনেক ভালো আচ্ছা, ও সুজন- কোনো না কিছু সুজন দাবি করে না আচ্ছা সুজনের জন্য কি এটা আমার কাছে ঠেকা থাকবেন আপনি ঠেকা থাকবেন আপনি ধ্বংস হয়ে যাবেন এই কথা বলছি। মনে রাখবেন। কথা শোনো সুজন এই এদিকে আমাদের আজকে যাবে করবেন হুজুর ওর পিছে লাগবে ওর রাশিও অন্যরকম আচ্ছা সবই বুঝছি রে বাবা আমার কথাটা শোনো সুজন যে সে কি তাকে বিয়ে করেছে ছোটবেলা ও ছোট ছিল ওর মাকেও দেখেছে শুধু ওর মা বলছে তুমি বাবা আমাদের জাতের মধ্যে বিয়ে করো হুম। তুমি আর এই নিয়ে সবই বুঝছি এখন এক কথা উত্তর দাও সুজন সে সুজন সন্ন্যাস হয় এটা কথা পেছন করা না
শোনা শোনা শুনুন না সামনাও ওয়ালাইকুম সালাম। কি বলে তোমার সম্পর্কে? তুমি এই মহিলার সাথে কি কি করছো? কিচ্ছু করিনি। বিয়ে করছো না তারে? ছোটবেলা শুধু মুখ থেকে কবুল বলেছি, আমিও কবুল বলছি। আমি শুধু স্ত্রী হিসেবে তার উপকারী করছি বা মানুষ ভালো ও ও ও ভালো, ও খুব সহজ সরল একটা মেয়ে ছিল, ওর লাইফটা বরবাদ করে দিল সৎমা আর এই হাজব্যান্ড। আমার কথা শোনো, তোমাকে কেউ দায়িত্ব দেয় না, আর এভাবে বিয়ে বইতো না, ঠিক আছে? ইসলামের শরীয়ত অনুযায়ী আমাকে আরো একবার করলো। আমার কথাটা শোনো, এভাবে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে জায়েজ নাই, বৈধ নাই, ঠিক আছে? তুমি যেটা দাবি করতেছো সেটা অবৈধ, সেটা মারাত্মক অন্যায়, ঘৃণিত কাজ। আরেকজনের বউকে নিজের স্ত্রী দাবি তোমার করতেছো। কোরআনে গিয়ে বলে আমার কোরআনে ওনাকে সুযোগ দিতে নেই মানে যেন কত বছর বয়সে তুমি কবুল বলাইছিলা? ওর বিয়ে তো হয়েছে 13 বছর বয়সে। আর এটা তো বলছি 13 বছর বয়সে বিয়ে, যার কবুল বলাইছে 7 বছর বয়সে। তো 7 বছর বয়সে তো সে আমি খেলার সাথে আরে বাবা শোনো, বিয়ে হইতে হলে তো সে জোরে মেয়েটা খুব অসহায়, আরে ছেড়ে বাবা, যাবে। বিয়ে হইতে এর হাজবেন্ড শেষ করে ফেলবে, ও আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করে। আমি কাজ পর্যন্ত আমার জাতির দিকেও তাকে এনে ওদের যাতে হ্যাঁ কিছু কইরা না। কেন? ওরা সব জানে কিন্তু উনি স্বামী হিসেবে কিচ্ছু জানে না। আমি আমার মার সাথে থাকি, আম্মু এখনো আমার সাথে থাকে, দুইজন আলাদা থাকে। আমি জানি আমার মা কি কি ফেস করে, সুজনে কিছু করে না। আমি জানি ওর সম্পর্কে। মানে সবাই আপনারা সুজনের পক্ষে? আমার চোখের সামনে দিয়ে দেখছি। সুজনকে মসজিদে যে তুমি চুপ মানুষ থাকো, জাতি তুমি চুপ থাকো। তোমার তার বাবা সম্পর্কে বলে আমি দেখি তো। না না ওই বাবা মানে কি জন্য বলতেছে আমি এটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আপনার কথা আমি বুঝছি, সমস্যা নেই। হ্যাঁ বলো। হ্যাঁ এখন কারণ বিপদগুলো যখন ফেস করে এগুলো আমরা আগে দেখি। হ্যাঁ হ্যাঁ আমার বাবা হচ্ছে আজকে এই যে মুখ দিয়ে বলছে, এটা আমরাও এর সাক্ষী। ওরা না বললো, আমি নিজে ছেলে হিসেবে বলতেছি, আমার বাবা এগুলো দায়িত্ব সম্পর্কে আজকে এই 3 মাস এর আগ পর্যন্ত এগুলো ব্যঙ্গ করা, ফাইজলামি করা, স্ত্রী সেগুলো দাম তো নেই। অনেক পারিবারিক কি আছে, মুঝে একজন আলেম, পুলিশ আলেম বলে আল্লাহ ভালো জানে। আমি আলেম আমাকে আমি সন্তান হিসেবে আমি আমাকে আলেম করি না। না ভাই আমাদের ভিতরে অনেক কিছু আছে। শোনেন শোনেন আলেম হিসেবে আলেমের একটা স্বাভাবিক যে মর্যাদা, উনি বাইরে বাইরের সমাজের দায়িত্ব পালন করা, সব দায়িত্ব পালন করে আমরা অতীতে বলি যে হ্যাঁ আমার বাবা অতীতে ঠিক আছে, কিন্তু পরিবারের মধ্যে যে একটা দায়িত্ব আছে ওখানে কোনো রেসপন্সিবিলিটি আমি 100-0 পরিবারের ভিতরে 100-0। আজকে 1 বছর 2 বছর হয়তো একটু টুকটাক করতেছে, আলহামদুলিল্লাহ ওটা আমরা খুশি, কিন্তু এক সময় যা ছিল আমরা পরিবারের কথা বাইরে আনতে চাই না। এখন সুযোগ কথা হ্যাঁ বিয়ে করছে এটা আমরা জানতাম না, আমাকে এটা আমরা এখন বন্ধু জানছি। হিসেবে থাকতে না, কিন্তু ওদের কিন্তু বিপদে এটা আমাকে সত্য, সহযোগিতা করে। অনেক বিপদে হয়ে বসছে। তারপর হচ্ছে কেউ চালান দিলে জিনিসগুলো অনেক কাটছে, এগুলো আমাদের নিজের চোখে দেখা, আমরা অনেকবার ফল পাইছি। মানে ওগুলা কাটছে। হ্যাঁ অনেক কাটছে, অনেক কাটছে। কারণ আমি চুপ তার সঙ্গে করে আসতে থেকে কষ্ট করে আপু আপু করে তুমি বলবে, আর উনি বলতে সর্বোচ্চ 2 মাসে 1 বছর। হ্যাঁ এখন একটা কথা আপনাদেরকে বলি, আমি সূক্ষ্ম কথা, এটা জাস্ট 30 সেকেন্ড চিন্তা করেন। যারা জিন ওদেরকে আসলে বিশ্বাস করা যায় না, বুঝছেন? মানে আপনারা আসলে বাস্তবতা ফেস করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে ওরা মনে করেন ক্ষতি করবে সে নিজে, আর বলবে আরেকজনের কথা, বলবে যে এই মঙ্গল খান ক্ষতি করেছে আমি করিনি, বুঝছো? আমি উপকার করতেছি। ক্ষতি অনেক সময় সে নিজেও করবে, বলে আরেকজনের উপরে আরেকটা নাম আন্দাজে বলে দিবে যেন তারে আপনি দোষারোপ না করেন, এমনও হয়। আবার এই যে আপনার বাবা বা মায়ের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি করেছে, এটার পিছনেও ওদের হাত থাকতে পারে। কারণ শুনেন শুনেন আমার কথাটা বোঝেন, কারণ কারোর প্রতি যদি জিন আশিক হয়, হ্যাঁ, তখন স্বামী স্ত্রীর সম্পর্ক নাই মানে না। কথাটা কি বোঝা গেছে? ওদের বিয়ে রাত্র থেকে ভালো নেই। কেন? বিয়ে রাত্র থেকে হাজব্যান্ড ও স্ত্রী হিসেবে 1 পয়সা মূল্য দেয়নি, একটু না। এই জন্য তো মেয়েটা শেষ। আমি শুধু বন্ধু হয়ে ওর পাশে আমি ধরা দিই নাই, আমি কখনো অধিকার খাটে ওর সামনে যাই আচ্ছা না। শোনো, সবই ঠিক আছে, ওনার ছেলে মেয়ের আড্ডা এবং তোমার যে বিষয়টা আমি যদি হ্যাঁ, শুধু আমাকে একটু সুযোগ দিয়ে আমার দেখেন। কথা বুঝতে ভাই, তুমি সহ তোমরা ভালো যারা আছে আব্দুল্লাহ পরিবেশ সবাই আমরা একটা শর্তে এইখান থেকে মুক্তি দিতে পারি, যদি তোমরা তার শরীরে না আসো। হ্যাঁ, যদি কোনো বিশেষ প্রয়োজন হয় ওরা ডাক দেয়, সুযোগ বলে ডাক দেয়, অথবা আমাদের কাছে নিয়ে আসলে আমরা যদি ডাক দেই, অথবা ওরা যদি আমাদেরকে ফোন করে আপনি একটু ডাক দেন, তখন আমরা যদি ডাক দেই তোমার নাম ধরে, তখন তুমি কেবল তার শরীরে ঢুকবা। আদারওয়াইজ নিজে থেকে কখনো ঢুকতে পারবে না, যদি ঢুকো ডিরেক্ট সবাই করে দিব। জি হলো। মনে রাখবেন। হ্যাঁ, আমাদের মেয়ের বড় বন্ধু না। এখন কথা শোনো, যতই কঠিন পরিস্থিতি আসুক, এই উনি যদি মনে করো পারিবারিকভাবে এই
টর্চারের শিকার হয় বা কোনো সমস্যায় জর্জরিত হয়, ওনার পরিবারের সদস্য আছে, ওনার হাজবেন্ড আছে, ছেলে মেয়ে আছে, বা তাতেও যদি সমাধান না হয় আমাদের কাছে এই মহিলা উনি শেয়ার করবে, করার পরে যদি আমরা তোমাকে ডাকার প্রয়োজন হয় তখন ডাকবো, তুমি আসবা তার শরীরে নিজে থেকে আইসা, তার বাপের সম্পর্কে এক কথা, তার ছেলের সঙ্গে মেয়ের সম্পর্কে বা শাশুড়ি বা যে কোনো মানুষের সম্পর্কে তোমরা গায়ে করে আগে থেকে কথা বলা দাও, পরিস্থিতি বোঝা, যদি তোমাদের মুখে কিছু শোনার প্রয়োজন হয় তখন আমরা ডাকবো, তখন আসবা। এই শর্তে কি তোমরা রাজি? জি হুজুর রাজি। হ্যাঁ, রাজি। কোনো অবস্থাতে আমরা কখনো আসি- তার শরীরে ঢুকবা না। আমরা আসলেও সুজন আসে না, সুজন শুধু যখন যে ঘটনাটা ঘটে প্রবলেম আচ্ছা ঠিক আছে, বলো আল্লাহর কসম। আমরা বলতে আল্লাহর কসম হুজুর। আমরা বলতে ওই যে আব্দুল্লাহ পরিবার এটা সব থাকবো। সম্প্রদায়ের বিদায় দিয়ে দিতেছি, আর খারাপ উপায় তো মেরে ফেললাম, বুঝছেন এই কথাটা? কি করবো? আব্দুল্লাহ করবে এখানে আসবো কেন? স্যার এখানে না করলে কেন? আমি তো পাঠানো উচিত। পাঠাও। আমি তো পাঠালে তোমাকে আজকে আপনার সামনে এরকম কথা আসছে, দিন কি সুন্দর আমার সাথে ভালো বন্ধুত্বের মতো আচরণ মুনাফিকি তো করলো। নিজেই করতেছো। আমার দেখছেন, সাথে আমি আমি হুজুরা পাঠাইছি উনাকে। হ্যাঁ। বলছি, তুমি বাসাতে আমার সাথে বলে আসছো যে ঠিক আছে, বলছি ওকে, আমিও ঠিক আছে, বুঝি, ঠিক বউ আছে। বাচ্চার মূল্য বুঝি হুজুর। আপনি আপনার স্ত্রীর প্রতি মনে না, আমি বিশ্বাস করে আপনার নিজের নাম বলতেছি, যাতে আপনারা তো ভালো জানেন। বউ তো নিজের নাম কখনো বলবে? বলতে চাই না, তারপরে ওনার কাছে আমি বিশ্বাস ওনার করে কথা বলতে বিশ্বাস চাই করে বলছি। মুনাফিকিটা কি করলো গো? আচ্ছা এখন কি করবো তোমরা বলো? আপনি যে সব বলতেছেন হুজুর, আমরা সেটা মানে তোমরা ওনার শরীরে আর কেউ আসবে না তো? না, হ্যাঁ, আসবো না। যদি আসো আপনি যে আমার কথা শর্ত দিবেন আমি সেই শোনো, শর্ত রে রাজি। বাবা, আমার কথা শোনো। তোমরা সুজন নামে, আব্দুল্লাহ নামে, আব্দুল্লাহ পরিবার নামে, জি। আবার যে কোনো নামে, জি। যে নামে, মানে তারাই একশো কথা বলছে। আমরা যদি পরিচয় দেওয়া দিলাম আব্দুল্লাহ, যদি পরিচয় দেওয়া আমি হোক, হ্যাঁ, তবু হিন্দু বৌদ্ধ যেটাই, যারা আমরা সামনে পাই তারাই জবাই দিব পরবর্তীতে, ঠিক আছে? জি, হুজুর। আর কেবল তোমাদের যদি কোনো প্রয়োজন হয়, হ্যাঁ, আমরা ডাক দিব, তখন সেটা তোমরা বলতে পারবা। এর আগে তোমার শরীরে নিজে থেকে আসতে পারবে না। আসলে সাথে সাথে আমরা জবাই দিয়ে দিব। ওই রোগী বাসায় থাকা অবস্থায় আমরা এখানে জবাই তাহলে দিয়ে দিব। এতটুকু বলে দেন, যেন ওরা কোনো প্রবলেমে পড়লে ওরা সুজনের নাম ধরে ডাক দিলে যেন সুজন আসতে পারে, আর ওদের সাথে উপকারটা করে দিয়ে যেতে মানে পারে। সেটা সেটা আমার সাথে পরামর্শ করে ওরা ডাক দিবে, আচ্ছা, নিজে থেকে উত্তরে ডাক দিবে না, ঠিক আছে? বলো আল্লাহ কসম। আল্লাহর কসম। এক, আচ্ছা হুজুর, আরেকটু কথা বলে নেই। না আর কথা বলো না। ওরা যখন প্রবলেম ফেস করবে, সুজন তো খুব কষ্ট পায়, তখন তো ওদের বিপদ না, সুজনের কষ্ট পাবে না। আপনার সাথে বলবে, এই তো? হ্যাঁ, আমার সাথে আগে বলার পরে আমি যদি দেখি যে একটা টাকা হয়ে যায় তখন ডাকবে। আচ্ছা, বলো আল্লাহ কসম এক, আল্লাহর কসম এক, আল্লাহর কসম দুই, আল্লাহর কসম দুই, আল্লাহর কসম তিন, আল্লাহর কসম তিন। আর জীবনে আর জীবনে আমরা আমরা পরিবারের সদস্য যারা আছে, পরিবার সদস্যরা যারা আছে, যারা আছি, সুজন সহ, সুজন সহ, আব্দুল্লাহ সহ, আব্দুল্লাহ সহ, সবাই সবাই আল্লাহর নামে আল্লাহর নামে কসম করে বললাম, কসম করে বলবো, এই রোগী এই রোগী এবং এবং তার তার পরিবারের পরিবারের কারো কারো শরীরে শরীরে আর কখনোই আর কখনো প্রবেশ করবো না, প্রবেশ করবো না, বিনা অনুমতিতে বিনা অনুমতি কখনোই কখনোই প্রবেশ করবো না। প্রবেশ করবো যদি যদি নিজে থেকে নিজে থেকে তার শরীরে তার শরীরে প্রবেশ করি প্রবেশ করে অথবা অথবা কেউ বাধ্য করে প্রবেশ করা, বাধ্য করে প্রবেশ করা, প্রবেশ করা, তাহলে তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট জবাই দিবেন। জবাই দিবেন। বলবে জি, হ্যাঁ, ইনশাআল্লাহ। আর সব ইয়া হবে না তো? না, ঠিক আছে, রুগীরা আসতে করে এখানে অজ্ঞান করে দেখে চলে যাবে, আসসালামু আলাইকুম। এখানে অজ্ঞান করে দেখে চলে যাবে। হ্যাঁ, দেখে না খাইছে ঢুকবে তখন ধরো, তখন ধরো আমার ধরো। হ্যাঁ ছেড়ে দেন, ছেড়ে দেন। আস্তে ধরে ধরো। হ্যাঁ ছেড়ে দেন। হ্যাঁ, তুলে দাও একটু করে। কি বলবো গো? আমি আচ্ছা অসুবিধা নেই, আমরা বলবো। ওটা ওটা আল্লাহ ওটা বলেছিলেন না। ওটা ওটা ধর, এদিকে থাক। আসসালামু ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? হাজারা বেগম, হাজারা বেগম। আচ্ছা, ওনাদেরকে চিনেন? আমার ছেলে মেয়ে, আচ্ছা, চোখ বন্ধ করেন। হ্যাঁ, একদিকে অনেকগুলো লাশ আছে পুরানো, আর আরেকদিকে একটা খাঁচার ভিতরে কিছু বন্দী। এ আল্লাহ সাহায্য করুন, এগুলোর দৃশ্য ওনার চোখের সামনে নিয়ে আসুন। কি কি দেখতেছেন? জি, কি কি দেখতেছেন? আগুন জ্বলতেছে, চারপাশে ভালো, খাঁচার মধ্যে দেখা যাচ্ছে কতজন হবে খাঁচায়? একজন, দুজন,
একটু দেখতে গোলাটা নড়তেছে, জি গোলাটা নড়তেছে ভালো করে দেখতেছে। আলহামদুলিল্লাহ আমি সেটা আমাদের বলে শুধু ফুটেন ঠিক আছে দূরে ফুটেন হ্যাঁ 8 জন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর এদিকে কতটা করতেছে এখানে অসংখ্য। অসংখ্য আলহামদুলিল্লাহ আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবে আমাদের একজন হুজুর আসবে সাদা জুব্বা পাঞ্জাবি করা ওনাদের ভিতরে সালাম দিবেন মুয়াক্কেল হুজুর সাহেব বলে আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হুজুরদেরকে দূরে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতজন হুজুর আসছেন ছয়জন আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুর এই ওনার সাথে কি আর কোনো খারাপ কোনো জিন বাকি আছে কিনা কি বলে হুজুর না আচ্ছা হুজুর যে জিনগুলো ভালো পরিচয় দিয়েছে ওদের কথাবার্তা কি সঠিক কিনা জি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর ওই ওই রোগীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যতগুলা গিট আছে পান আছে কুফরি আছে সবগুলো কেটে দেবে এবং রোগীর 2 বাচ্চা ছেলে মেয়ে এবং তার হাজবেন্ডের শরীর পাল থাকতে গিয়ে কুফরি থাকতে সব কেটে দেবে এখান থেকে একটা কোরবানি নিয়ে অবস্থা কাটছে কিনা জি সবারগুলা কাটছে জি কার কার কাটছে কার কার কাটছে ছানা তো দেখা জানা বুঝা জানা আবুল্লাহকে ফুদেন জুড়ে ক্লিয়ার দেব জুড়ে হ্যাঁ হুজুর যা যা কাঁপতেছেন তার শরীরে এবং চেহারা রোগীর চোখের সামনে নিয়ে আসে কার কার কাঁপতেছে দেখেন তো একজন বড় তান্ত্রিকের মতো দেখা যাচ্ছে, জি জি একজন বড় কেমন বিশ্রী দেখা যাচ্ছে ওই লোকের তান্ত্রিকের মতো। হুজুর এটা জবাই করে দেন জবাই হয়েছে কিনা করতেছে হ্যাঁ হ্যাঁ তো তো দেন আগুন ধরে দেন হ্যাঁ হ্যাঁ হুজুর এই রুগী এবং রুগীর ছেলেমেয়ের সামনে শরীরে যে বাল আছে গিট আছে এগুলো কেটে দেন কাটতেছে কিনা আচ্ছা আচ্ছা কাটা শেষ হলে হুজুর লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওখানে যারা মুসলমান আছে ওদেরকে খাটিয়ে কাঁধে করে নিয়ে যান আর মুসলিম থাকলে বস্তা করে টেনে টেনে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর যেন আমার পর্যন্ত এগুলো রাখারাখি করো রোগীর চোখের সামনে আর না বসে দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান হুজুরা কি করতেছে নিয়ে যাচ্ছে কেমনে কাঁধে করে না অবস্থা করে হাতে করে নিয়ে গেছেন তারপর বস্তা করে নিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা হুজুর তাড়াতাড়ি আর কিছু দেখা যায় না টাকা 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 আপনার শরীরটা এখন কেমন লাগতেছে জি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে স্থায়ীভাবে সুস্থতা দেন আমিন